হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোট 3 মাসে কারাগারে 13 নেতাকে হত্যা বিএনপির অভিযোগ, কিন্তু এটি কিন্তু বর্তমানে আমরা জানতে পারি যে 3 মাসে 13 নেতাকে হত্যা করেছে, এরকমটা কিন্তু আপডেট দিয়েছে, এরকমটা কিন্তু আপডেট আমরা পেয়েছি বর্তমানে। আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যায়। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কারাগারে নির্যাতনের শিকার হয়ে গত 3 মাসে দলটির 13 নেতার মৃত্যু হয়েছে। প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার বেলা 11:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারা হেফাজতে নির্মম নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের কারো না কারোর মৃত্যুর সংবাদ আসছে প্রয়াস। কারা সেলগুলো এক একটি শ্বাসরুদ্ধকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। অতিমাত্রায় উৎসাহী কর্মকর্তারা গেস্টাপোদের মতো মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিটি কারাগারের ভেতরে কারাবধির সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দী নেতাকর্মীদের ওপর চালাচ্ছে বিভৎস নিপীড়ন। বিএনপির এই নেতার অভিযোগ, খাওয়া দাওয়া কষ্ট দেওয়া হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে না। ছাত্রলীগের সাবেক চিহ্নিত সন্ত্রাসী ক্যাডারদের দ্বারা কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে শেখ হাসিনা কারাগারেও বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাতে লেলিয়ে দিয়েছেন। তারা প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছেন। বৃহস্পতিবার রংপুর কারাগারে বন্দী রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামকে নির্যাতন করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে বলে দাবি করেন রিজভী। সরকারের সঙ্গে আতাতের কারণে একই মামলায় একই ধারায় জামিন মিলেছে শাহজাহান অমরের, অথচ বিএনপির মহাসচিব, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর জামিন মিলছে না বলেও তিনি অভিযোগ করেন এবং বিএনপির অনুসারীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্তে মুক্তির আহ্বান জানান রিজভী। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, এবং এই প্রতিবেদনটি সম্পর্কে এবং এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।